একটা ভিডিও আপনাদের সামনে আলোচনা করছি। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। প্রায় 2 বছর, সে এপ্রিল মাসে গেছিলাম, আর এই পরশু দিন গেছি না, গেলাম শনিবারে, ভালোই আনন্দ হয়েছে। তারপরে মা সিঙ্গাড়া মুড়ি চানাচুর খেলাম, রাতেও ভালো হয়েছে খাওয়াটা। পরের দিন সকালবেলায় মাকে বললাম, মা আজকে তো মাংস টাংস হবে, আজকে করো না, লুচি করো না, আমরাই পয়সা দেবো। হ্যাঁ, তাই করলাম। যথারীতি রুটি আর আলু সয়াবিনের তরকারি হয়েছে। মানে দুপুরবেলায় ওই জলখাবারটা খাওয়ার পর থেকেই একটা খাওয়ার প্রতি বিতৃষ্ণা এবং একটা শরীরের অসুবিধা বুঝতে পারছিলাম আর কি। তাও খেলাম রুটি সয়াবিনের তরকারি খেয়ে। তারপরে মা বললো একটু চেখে দেখ বিরিয়ানি কেমন হয়েছে। বন্ধুরা, ওরকম বিরিয়ানি সত্যি করতে পারিনি, কেন জানি না। তার থেকে মনে হয় ভাত মাংসের পাতলা ঝোল বা একটু আলাদা পাতলা তৈরি করে কোনো কিছু করলে সেটা মনে হয় ভালো হতো। এবার ওই বিরিয়ানিটা খাওয়ার পর থেকে খুব চিন্তা করে খেয়েছি, ভালোই লাগেনি, একদমই ভালো হয়নি। বিরিয়ানির মতন কি একদমই বিরিয়ানি হয়নি। ওটা খেয়ে শরীরটা খারাপ করেছে। কালকে রাতে বাড়ি এসেছি, রাতে বাড়ি আসার পর থেকেই পায়খানা, গা বমি দেওয়া। এইবার আমি পায়খানাটা হয়ে গেছে, রাত্রিবেলায় আর কিছু শরীরে অনুভূতি হয়নি, ভালোই লাগছে এবং খিদেও পেয়েছে। তাই একটু ডিমের ঝোল করলাম। ডিমের ঝোলটাই আমার একদম কাল হয়ে গেছে। ডিমের ঝোলটা না করলে এতটা বাড়াবাড়ি মনে হতো না। এবার আজ সেই রাত্রি থেকেই অনেক হচ্ছে, রাত্রি থেকেই শরীরের মধ্যে একটা অন্যরকম হচ্ছে। তারপরে পায়খানা পাচ্ছে, কিন্তু অত রাতে আর ইচ্ছা করে আর যাইনি। সকালবেলায় 6টার সময় ভালোই পায়খানা পেয়েছিল, পাতলা জলের মতো পায়খানা। আবার নুন চিনির জল, মুড়ি ভেজানো জল, অনেক কিছুই খেলাম, কিছুতেই হচ্ছে না। পরে নিজেই 11:30টার সময় ওখান থেকে বই থেকে ওষুধ নিয়ে এসেছি। সে ওষুধ দুপুরবেলায় খাওয়া দাওয়ার আগে মুড়ি ভেজানো জল খেয়েছি, খাওয়া দাওয়ার আগে একটা খেয়েছি, আবার রাতে একটা খেয়েছি, পরে খাওয়া দাওয়ার পরে একটা খেলাম, আবার দুপুরবেলা রাতের বেলাও দুটো খেলাম। এবার দেখি কি হয়। প্রচণ্ড শরীরটা মানে হচ্ছে, ম্যাচ করছে, খাওয়ার প্রতি কোনো ন্যাক নেই। রাতের বেলায় ভাবছি একটু কাঁচকলা সেদ্ধ নেব, কাঁচকলা সেদ্ধটাই নুন দিয়ে খাবো, আর ভাত নেব না। মানে কিছুক্ষণ আগে একটু তরকারি করেছিলাম কাঁচকলা দিয়ে, মাছের ঝোল, সেইটা দিয়ে অল্প একটু খেলাম, তাও খেতে পারিনি, বমি বমি আসছে। কেন শরীরটা তো এখনও ঠিক হয়নি, শরীরটা মানে একটা জিনিস থেকে উঠেছে। তো এবার হাজব্যান্ডকে বললাম যে একটা দেখুন একটু ওষুধ আনতে পারো কি না, যদি ওষুধটা এনে দেয় রাতে খাবো, দেখি কেমন থাকে, তাহলে কালকে আবার আশা করি ঠিকঠাক করতে পারবো। পড়াতেও যাইনি কাউকে, পড়াতে যাইনি কেন, ওখানে গেলে যদি আবার পায়খানা বমি হয়। ওই জন্য সবাইকে সকালে বলে দিচ্ছিলাম যে শরীরটা ভালো না, পায়খানা বমি হচ্ছে, সবাই বারণ করেছে, বলেছে আগে বিশ্রাম নাও। তাই গেলাম না যে কাউকে কোথাও। ওই সব বিকালে একটা, শরীরটা ভালো লাগার পরে একটু গেলাম, বিকালে একটা গেছি, সকালে একটা গেছি 11:30টার সময়, আর যাইনি। এখনও পেটের মধ্যে গুড়গুড় করছে, কিন্তু মানে খুবই শরীরটা খারাপ। এবার ওই জন্য যেটুকুনি পারলাম সেটুকুনি ভিডিও করলাম। যদি আপনাদের বন্ধুরা ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।